বাকি ভাই, আমার এক ফ্রেন্ড লন্ডনে আসছে, তার 1.5 বছর জেল হয়ে গেছে। সে স্টুডেন্ট হিসেবে আসছিল। তো তার কেসটা হলো সে আন্ডার এজ ট্র্যাপে পড়ছে এখানে। তো তার মতো অনেকেই এই ট্র্যাপে কিন্তু এই দেশে পড়ছে, আমি দেখলাম। এই ক্ষেত্রে যে আমাদের ইমিগ্রেশনরা এখানে এসে যে ভুলগুলো আমরা করতেছি, ট্র্যাপে পড়ে যাচ্ছে, 1.5 বছর 2 বছর জেল হয়ে যাচ্ছে, আমরা কিভাবে এটা থেকে বাঁচতে পারি বা সুরক্ষিত হতে পারি? প্রথম হলো যে উনি ট্র্যাপে পড়ছে, এইটা আপনি যেমনটা বলতেছেন, উনি তো ট্র্যাপকে এন্টারটেইন করছে। যেটা আমি বুঝতে চাচ্ছি যে উনি এটাতে তো ইন্টারেস্টেড হয়েছে। রাইট। উনি একটা সার্টেন সময় পর্যন্ত ওই পাশ থেকে যে ছিল তার সাথে কমিউনিকেট করছে, তার সাথে উনি ইন্টারেস্টিংলি এবং মনের স্বাচ্ছন্দ্যে উনি কমিউনিকেট করছে। কমিউনিকেট করার পরে যখন একটা সিচুয়েশন উনি যখন মানে দেখা করতে গেছে, তখন উনি এনকাউন্টার করছে তাকে, বা ধরাই দিছে পুলিশ, এরকম সিচুয়েশন হয়েছে, তাই না? তো এইটাই হলো বিষয় যে আপনি কেন করবেন। মানে রিলেশনশিপে যদি আপনি জড়াতে চান, তাহলে আপনাকে তো অবশ্যই দেখতে হবে সে কি আসলে মাইনর কিনা, আন্ডার এজ কিনা, এই ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকা প্রয়োজন। তাদের ভাষ্য মতো আমি জানি না, ওখানে গিয়ে দেখে যে মেয়েটার সাথে ইভেন সে দেখা করতে গেছে, ওখানে দেখে অনেকগুলো ছেলে তাকে ট্র্যাপে ফেলায়, পুলিশকে ফোন দিয়ে সাথে সাথে ধরাই দিছে ওখান থেকে। তো এটা কিভাবে মানে পসিবল? এরকম ট্র্যাপ কি লন্ডনে অ্যাভেলেবেল হয়? এটা আমি শুনেছি যে অনেক সোশ্যাল মিডিয়ায় দেখেছি এরকম হয়, যেটা আপনার বন্ধুর ভাষ্য। ওদো এটা সত্য কিনা, এইটাতে তো প্রসিকিউশন যখন ইনভেস্টিগেশন করবে তখন তারা দেখবে আর কি। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার বন্ধু যখন গেল, তার ডিফেন্স কি ছিল, সে কি মনে করে গেছে, এবং যার সাথে দেখা করতে গেছে সে কি আন্ডার এজ ছিল কিনা, আন্ডার এজ বা অ্যাডাল্ট কিনা, বা ওনার মনের মধ্যে জাস্টিফিকেশনটা কি ছিল। যদি আন্ডার এজ কেউ হয়, মানে 18 বছরের নিচে হয়, তার সাথে এই ধরনের রিলেশনে ইন্টিমেসিটা করাটা হচ্ছে ক্রিমিনাল অফেন্স এদেশে আইন অনুযায়ী। এখন আপনার বন্ধু যখন গেছে, বা উনি যখন বলতেছে আমি ট্র্যাপে পড়ছি, উনি যখন বলছে উনি ট্র্যাপে পড়ছেন, তাহলে বিষয়টা হলো যে উনি কিভাবে ট্র্যাপে পড়লেন, বা উনি যখন দেখা করতে গেছেন ওনার মনের মধ্যে কি ছিল, যে উনি কি অ্যাডাল্ট নাকি আন্ডার এজ ছিল। যদি অ্যাডাল্ট হয়, ওনার যদি বক্তব্য থাকে, ডিফেন্স থাকে যে না আমি তো একজন অ্যাডাল্ট মানুষের সাথে দেখা করতে আসছি, উনি যে অ্যাডাল্ট, উনি কিভাবে স্যাটিসফাই হয়েছে যে উনি একজন অ্যাডাল্ট মানুষের সাথে দেখা করতে, তার সাথে কি আগে দেখা হয়েছে কিনা, সে আসলে অ্যাডাল্ট কিনা, তো অনেকগুলা বিষয় আছে আর কি। তো আমরা যারা ধরেন ইমিগ্রেশন আছে এই ভুলগুলো করি, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলার আছে? মানে আমরা কেন এই ভুলগুলোতে পা দিচ্ছি এখানে এসে? এইগুলো থেকে ধরেন একটাই, সেটা হচ্ছে যে তাদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। যদি মানে রিমোট রিলেশনশিপ যদি কারো যেতে হয়, এটা অবশ্যই অত্যন্ত সতর্কতার সাথে যাওয়া উচিত কেউ যদি যেতে চায় আর কি। সে যেহেতু ইমিগ্রেন্ট এখানে, বা যারা এখানে এসে এই মারাত্মক ভুলগুলো করে, সবার উদ্দেশ্যে বলছি, তারা যখন তাদের যে জেল হওয়ার পরে কি তারা এই দেশে চাইলে কি থাকতে পারবে, নাকি তাদের সাথে সাথে ডিপোর্ট হয়ে যাবে? আপনি কি এই বিষয়ে কোনো কিছু জানেন? আচ্ছা, এই দেশে যদি কারো ক্রিমিনাল অফেন্স হয়, ক্রিমিনাল অফেন্স যদি থাকে, ওটা যদি সাজা হয়, তখন আপনার যখন তাকে ডিটারমিনেশন করা হবে, ডিটারমাইন করবে কি ইমিগ্রেশন হোম অফিস, যে তার আসলে অপরাধের মাত্রাটা আসলে কতটা ভয়ঙ্কর, কতটা ক্ষতিকর সোসাইটির জন্য, ওইভাবে তারা ডিসিশন নেয়। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। সো আপনারা যারা ইমিগ্রেন্ট বাংলাদেশ থেকে আসেন, ডেফিনেটলি আপনারা সবার আগে ল দেখবেন, এখানে কোনো ট্র্যাপে পড়বেন না। সো এখানে অনেক ধরনের ট্র্যাপ আছে যেটা হয়তো আপনারা বুঝতে পারবেন না। যেমন আমার ফ্রেন্ড, সে ট্র্যাপে পড়ছে বা কি হয়েছে সেই ভালো জানে, কিন্তু মাস্ট আপনারা ইউকে লটা দেখবেন। কোনো রকম ট্র্যাপে পড়লে এই দেশে হয়তো বা আপনারা থাকা হবে না। থ্যাংক ইউ বাকি ভাই, আপনার সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।